আজকে ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে তাদের দুরন্ত কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। কিন্তু এইবার তারা নামছে তাদের মেন দলকে নিয়ে, অর্থাৎ ডাগ আউটে বসবেন কোচ হোসে মলিনা, মাঠে খেলবেন জেসন কামিংস, ক্রেইগ স্টিওয়ার্ট, টম অ্যালবার্তো এবং এরই সাথে মানভীর, আশিক, লিস্টনদের মতন প্লেয়াররা। তো সেক্ষেত্রে চলো আজকে শুরু করা যাক এই ম্যাচ প্রিভিউ এবং দেখে নেওয়া যাক যে মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচটা কিরকমভাবে জিততে পারে এবং তার প্রথম ম্যাচে কিরকম স্টার্টিং 11 রাখতে পারেন কোচ হোসে মলিনা। নমস্কার বন্ধুরা, ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিও এবং অবশ্যই ভাবে যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো যদি আমরা ফার্স্টেই শুরু করি যে মোহনবাগান কি দল নিয়ে মাঠে আজকে নামবে, বিকজ রিজার্ভ দলের কিরকম খেলার স্টাইল ছিল সেটা আমরা সকলেই দেখেছি, কিরকম ভাবে তাদের অ্যাপ্রোচ করা উচিত ছিল ডাউনটাউন হিরোজ ম্যাচটা আমরা সেই বিষয়তেও আলোচনা করেছি। কিন্তু আজকের এই ম্যাচটা মোহনবাগান সুপার জায়ান্ট কিরকম ভাবে অ্যাপ্রোচ করবে সেটা ডিসাইড করবে তাদের স্টার্টিং 11। তো সেই কারণেই ফার্স্টেই লাইন আপের সম্পর্কে আলোচনা করে নিই। তো কোচ হোসে মলিনা এই মুহূর্তে 4টে বিদেশিকে অ্যাভেলেবেল পাচ্ছেন তার এই ম্যাচটার জন্য। জেমি ম্যাকলারেন খেলবেন না আজকের এই ম্যাচ, বাকি সব বিদেশি পেট্রাটস বাদে উপস্থিত থাকছেন এই ম্যাচটার জন্য এবং এরই সাথে প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার্সও এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছেন হোসে মলিনার হাতে। এবার যদি এই প্লেয়ারগুলোকে নিয়ে দল সাজাতে হয় তাহলে দুরকমভাবে এই দলটাকে সাজানো যেতে পারে। যদি আমরা ট্র্যাডিশনাল 4-2-3-1 ফরমেশন দেখি তাহলে গোলে থাকবেন বিশাল কেত, রাইট ব্যাক খেলবেন আশিস রায়, দুজন সেন্টার ব্যাক, একজন থাকছেন অ্যালবার্তো আর একজন থাকছেন টম, লেফট ব্যাক খেলবেন শুভাশিস বোস, দুজন ব্লকার থাকবেন আপুইয়া এবং থাপা এবং তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইংয়ে থাকবেন লিস্টন কোলাসো, রাইট উইংয়ে থাকবেন মানভীর সিং, ক্যাম্প পজিশনটায় খেলবেন গ্রেগ স্টিওয়ার্ট এবং আপফ্রন্টে থাকছেন জেসন কামিংস। এবার এই লাইন আপটা হচ্ছে ট্র্যাডিশনাল 4-2-3-1, যেটা আমার পার্সোনালি মনে হয় যে সব থেকে স্ট্রংগেস্ট লাইন আপ এই ম্যাচটার জন্য। যদিও বা এটা আমাদের মাথায় রাখতে হবে যদি এই লাইন আপে মোহনবাগান খেলে তাহলে অফ দ্য বেঞ্চ কিন্তু কোনো বিদেশি নামবেন না। এবার আমার এই কারণেই মনে হচ্ছে যে 4-2-3-1 নয় বরঞ্চ 3-5-2 ফরমেশনেই কিন্তু হোসে মলিনা তার দল সাজাতে পারেন, যেখানে হয়তো শুরু থেকেই গ্রেগ স্টিওয়ার্টকে নাও খেলাতে পারেন কোচ হোসে মলিনা। বিকজ তার প্রধান কারণ হচ্ছে প্রেস কনফারেন্সে মলিনা নিজে কনফার্ম করেছেন যে শুধুমাত্র 2 না 3টে ট্রেনিং সেশন গ্রেগ এবং অ্যালবার্তো পেয়েছে। তো সেই কারণে দুটো প্লেয়ার অ্যাভেলেবল তো থাকছেন, কিন্তু খেলাবেন কিনা তার কিন্তু কোনো রকমের শিওরিটি নেই। যার ফলে আমার মনে হয় যে হয়তো একটু হলেও অ্যাটলিস্ট গ্রেগ স্টিওয়ার্টকে নিয়ে মোস্ট প্রবাবলি একটু সতর্কতা রাখবেন হোসে মলিনা। এবং আমার মনে হয় যে কোথাও একটা গিয়ে হয়তো আমরা এই ম্যাচে একটা অল ইন্ডিয়ান মিডফিল্ড দেখতে পারি 3-5-2 ফরমেশনে, যেখানে আমার মনে হয় যে হয়তো অ্যালবার্তোকে স্টার্ট হতে আমরা দেখতে পারি, যেহেতু টমও এসেই ডুরান্ডের ম্যাচ খেলে ফেলেছিলেন। বাট আমি শিওর নেই যে আই থিঙ্ক তিনি বোধহয় একটা ট্রেনিং সেশন না 2টো ট্রেনিং সেশন পেয়েছিলেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট তার থেকে বেশি ট্রেনিং সেশনস অ্যালবার্তো রড্রিগেজ পেয়েছেন। যার ফলে আমার মনে হয় যে 3-5-2 ফরমেশনে গোলে বিশালকে থাকছেন, তিনজন সেন্টার ব্যাক হচ্ছেন শুভাশিস বোস, টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেজ। রাইট উইং ব্যাক হিসেবে আমি অ্যাটলিস্ট মানভীর সিংকে রেখেছি, বাট রিসেন্ট রিপোর্টস এরকমও বেরিয়ে আসছে যে আশিস রায়কেও অ্যাজ আ রাইট উইং ব্যাক ট্রাই করছেন হোসে মলিনা। তো সেক্ষেত্রে এই পার্টিকুলার পজিশনটায় আমরা আশিস রায়কেও দেখতে পারি, বাট ফর দ্য টাইম বিং আমি মানভীর সিংকে রাখছি। বাট হতে পারে যে আশিস রায় স্টার্ট করবেন এবং অফ দ্য বেঞ্চ পরে মানভীর সিং নামতে পারে এই একই পজিশনে। লেফট উইং ব্যাকে আগেন আমি এখানে আশিক কুরুনিয়ানকে রেখেছি, বাট কোচ হোসে মলিনা আশিককেও খেলাতে পারেন, লিস্টনকেও খেলাতে পারেন, বাট আমার মনে হয় যে 3-5-2 ফরমেশনে আশিক ইজ দ্য বেস্ট চয়েস। অল ইন্ডিয়ান মিডফিল্ড আমরা দেখতে পারি যেখানে থাপা, আপুইয়া এবং সাহাল খেলবেন এবং আপফ্রন্টে হয়তো সুহেল এবং জেসন কামিংস এই দুজনকে দিয়ে শুরু করতে পারেন কোচ হোসে মলিনা। এবং এটা খুব ভীষণ ব্যালেন্সড একটা লাইন আপ হতে পারে যেখানে সুহেলও চান্স পাবে এবং আমার মনে হয় যে সুহেলেরও চান্স পাওয়া উচিত এই ম্যাচটায়, গিভেন যে শুধুমাত্র একটা বিদেশি স্ট্রাইকার রয়েছে এবং যেহেতু 3-5-2 ইজ মোহনবাগানস ফরমেশন, সেখানে দুটো স্ট্রাইকার খেলাতে গেলে আই থিঙ্ক কামিংস এবং সুহেল উইল বি আ আইডিয়াল চয়েস। এবার এখানে অ্যাডভান্টেজেস থাকছে এটাই যে অফ দ্য বেঞ্চ তুমি পরে গ্রেগ স্টিওয়ার্টকে নামাতে পারবে, বিকজ দেখো এয়ারফোর্সের এগেনস্টে ইউ ডোন্ট নিড 4 ফরেনার্স, 2 থেকে 3টে ফরেনার নিয়ে এনাফ এয়ারফোর্সের এগেনস্টে ম্যাচটা বার করা। এবং আমার মনে হয় যে দিস উইল বি আ ভেরি ইজি উইন ফর মোহনবাগান সুপার জায়ান্ট, কনসিডারিং যে কোয়ালিটি অফ প্লেয়ার্স নিয়ে তারা মাঠে নামছে উইচ ইজ কারেন্টলি দ্য বেস্ট ইন ইন্ডিয়া। এবার সেই দিক দিয়ে দেখতে গেলে আমার তো প্রেডিকশন হচ্ছে যে ম্যাচটা হয়তো 2-0 হতে পারে। এবার আমি 2-0 এই জন্যই বলছি বিকজ প্রথমবারের জন্যে এই দলটা একে অপরের সাথে খেলতে নামবে। এবার এখানে প্রচুর নতুন ইনক্লুশনস হয়েছেন, মানে যদি আমরা দেখি এই দলটায় তাহলে টম নতুন, অ্যালবার্তো নতুন, আপুইয়া নতুন, গ্রেগ স্টিওয়ার্ট পরে নামলে তার জন্য এই দলটা নতুন। উল্টো দিকে আশিস রায় যদি স্টার্ট করেন তাহলে আই থিঙ্ক অনেক দিন পর, অনেক মাস পর, অনেক কম চান্সেস তিনি পেয়েছেন পুরো 90 মিনিট খেলার। তাহলে সেক্ষেত্রে আমার তো এক্সপেকটেশন যে মোহনবাগান যে খুব ফার্স্ট ম্যাচেই ব্রিলিয়েন্ট ফ্লুয়েন্ট ফুটবল খেলবে এই এক্সপেকটেশন রাখাটা ভুল। আমার মনে হয় প্লেয়ার্সরা ভুল করবে, প্লেয়ার্সদের মিস পাস হবে,
কারণ সেই কোঅর্ডিনেশনটা তৈরি করতে একটু সময় লাগবে। এবার যার ফলে আমার মনে হয় যে এয়ারফোর্সের এগেনস্টে অ্যাটলিস্ট যে দলটা নামছে খেলতে, এটা সব থেকে বড় পজিটিভ, যে অ্যাটলিস্ট ডুরান দ্য ডার্বির আগে দলটা একে অপরকে একটু বুঝে নিতে পারবে, একটু কোঅর্ডিনেশন বিল্ড হয়ে যেতে পারবে এই প্লেয়ারদের মধ্যে। যেই কারণে আমার মনে হয় যে ম্যাচটার রেজাল্ট তো ইম্পর্টেন্ট বটেই, কিন্তু এরই সাথে যত বেশি পজিশন মোহনবাগান তাদের কাছে রাখবে তত বেশি কিন্তু প্লেয়ার টু প্লেয়ার কম্বিনেশন যেটা, কোঅর্ডিনেশন যেটা, সেটা কিন্তু ইম্প্রুভ করবে। যেই কারণে আমার মনে হয় যে এয়ারফোর্সের এগেনস্টে আগেন আমি যেটা ইস্টবেঙ্গল ম্যাচেও বারবার বলে আসছি, যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই গ্রুপে রয়েছে সেই গ্রুপটায় ডাউনটাউন বা এয়ারফোর্স এই দুটো দলের এগেনস্টেই এই দুটি বড় দলকে নিজেদের খেলাটা খেলতে হবে এবং টেম্পোটা তাদেরকে কন্ট্রোল করতে হবে। অপোনেন্ট টিম আমার মনে হয় না যে তারা সেই কনফিডেন্স নিয়ে বল পজিশন হোল্ড করে খেলবে বলে। যেখানে অপোনেন্ট মোহনবাগান এবং যেখানে সামনে এত কোয়ালিটি প্লেয়ার্স রয়েছে সেখানে এয়ারফোর্স উইল বি পার্কিং দ্য বাস। হ্যাঁ, হয়তো কাউন্টার অ্যাটাকে তারা আসবে, এয়ারফোর্স যে সহজ টিম সেটা আমি একেবারেই বলছি না, এয়ারফোর্স ইজ আ গুড টিম, ফিজিক্যাল টিম, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে হাই প্রেসিং টিম। তো সেই কারণে প্লেয়াররা কিন্তু বেশিক্ষণ বল পায়ে হোল্ড করতে পারবেন না। এবং আমার মনে হয় আমি বিভিন্ন জায়গা থেকে রিপোর্টসও এরকমই শুনছি যে ট্রেনিং সেশনসেও কিন্তু এই ইমপ্লিমেন্টেশনটা করা হচ্ছে যাতে প্লেয়ার্সরা বেশিক্ষণ তাদের নিজেদের পায়ে বল না রাখে এবং তাড়াতাড়ি বল রিলিজ করে। বিকজ মলিনার যে স্টাইল, যে ট্রানজিশনাল প্লের কথা আমরা বারবার বলে আসছি, সেটা স্লো রিয়াক্টিভ প্লেয়ার্সদের খুব একটা বেশি হেল্প করবে না। ইউনিট কুইক প্লেয়ার্স যারা খুব কুইক ডিসিশনস নেবে, এবং সেরকম প্লেয়ার্স এই মুহূর্তে এই মোহনবাগান দলে রয়েছে, বিদেশি বলো কি ইন্ডিয়ান প্লেয়ার্স বলো, একাধা হয়তো এক্সেপশন থাকতে পারে, বাট ওভারঅল আই থিঙ্ক মোহনবাগান যেই ফুটবলটা খেলতে চাইছে আন্ডার হোসে মলিনা, সেরকম টাইপের প্লেয়ার্স কিন্তু এই মুহূর্তে এই দলটায় রয়েছে। যার ফলে আমার মনে হয় যে প্লেয়ারদের তো ফার্স্ট অফ অল এয়ারফোর্সের আমরা আগের দিনও দেখছিলাম বারবার তাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে অনেক ক্রসেস বক্সের মধ্যে পাঠানোর, এবং সেখানে যদি টম অ্যালড্রেড বা অ্যালবার্তো রড্রিগেজের মতন প্লেয়ার্সরা ডিফেন্সে থাকে যারা এত লম্বা, এত ফিজিক্যাল, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই চান্সেস কনভার্ট হওয়ার প্রবাবিলিটি কম। বাট যেহেতু এয়ারফোর্স এটাও জানে যে এই দলটা প্রায় বলাই যায় যে 50% নতুন, সেই কারণে এয়ারফোর্সও জানে যে এরা কিন্তু মিস্টেক্স করতে পারে, সেই মিস্টেক্সগুলোর ওপর ক্যাপিটালাইজ এয়ারফোর্স কিন্তু করতে চাইবে। তো সেই কারণে আমার বারবার মনে হচ্ছে যে মোহনবাগানকে কিন্তু ভীষণ ফোকাসড থাকতে হবে গোটা 90 মিনিটস, এবং সেই কারণেই হয়তো সম্ভবত আমরা বেঞ্চে অনেক বেশি স্ট্রেংথ দেখব। যেই কারণে আমার মনে হচ্ছে যে এই 3-5-2 ফরমেশন যেটা আমি তোমাদেরকে বলছি, সেই ফরমেশনে হয়তো দল সাজাতে পারেন মলিনা, বিকজ গোটা 90 মিনিট ধরে সেম ইন্টেন্সিটিতে সেম ফোকাস এই নতুন প্লেয়ার্সদের পক্ষে এত কম সময়ের মধ্যে ধরে রাখাটা একটু হয়তো এক্সপেকটেশন যদি তোমাদের থাকে তাহলে সেটা একটু বাড়াবাড়ি আমার মনে হয়। যার ফলে এরকম সিচুয়েশন কিন্তু থাকতে পারে যে যারা এক্সপিরিয়েন্সড মোহনবাগান প্লেয়ার্স, যারা এতদিন মোহনবাগানে খেলেছেন, 1-2 বছর 3 বছর 4 বছর যারা খেলেছেন, তারা হয়তো বেঞ্চ থেকে পরের সেকেন্ড হাফে নামতে পারেন এই দলটার আরও বেগ বাড়াতে, আরও এনার্জি ইনজেক্ট করতে। এবার এয়ারফোর্সের এগেনস্টে ম্যাচটা যে খুব সহজ হবে যেটা বারবার বলছি সেরকমটা নয়, বাট যেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বা ইন্ডিভিজুয়াল কোয়ালিটি রয়েছে এই কয়েকটা প্লেয়ারদের মধ্যে, তারা কিন্তু ম্যাচটা বার করে নিতে পারবে বলে আমি মনে করি। যেই কারণে ম্যাচটা 2-0 আমি বলছি ঠিকই, বাট স্কোর লাইন কিন্তু আরেকটু কমও হতে পারে, মানে মেবি হয়তো 1-0 ভিক্টরিও হতে পারে, বাট আই এম গোয়িং ফর 2-0 প্রেডিকশন। দেখা যাক যে মিলে কিনা। কালকের প্রেডিকশন মিলে গেছে, ইনফ্যাক্ট লাস্ট দুটো প্রেডিকশনই মোটামুটি আমার মিলেছে, তো দেখা যাক যে এই প্রেডিকশনটাও মেলে কিনা 2-0। আমি নিজেও একটা ট্যাব মেনটেন করছি যে কটা প্রেডিকশন আমি ঠিক করলাম, কটা ভুল করলাম, সেটা তোমাদেরকে জানাবো পরে। বাট এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু এই 3 পয়েন্টটা দরকার, কারণ এখনকার পয়েন্ট টেবিলস বলে দিচ্ছি, ইস্টবেঙ্গল 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। আজকের এই ম্যাচটায় যদি পয়েন্ট ড্রপ মোহনবাগান করে, ধরে নিলাম ড্র হলো, তাহলে মোহনবাগানের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 4, তাহলে ডার্বি ম্যাচটা কিন্তু জমে যাবে। তাহলে সেখানে মোহনবাগানকে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে যদি অটোমেটিক কোয়ালিফিকেশন তারা চায়, তাহলে তারা গিয়ে দাঁড়াবে 7 পয়েন্টে এবং গ্রুপ টপার হিসেবে তারা ডিরেক্টলি কোয়ালিফাই করে যাবে। ওই সেকেন্ড বেস্ট টপ 2 টিমস ওই কনসেপ্টেই যেতে হবে না, বিকজ এই মুহূর্তে দাঁড়িয়ে আই থিঙ্ক 6টা গ্রুপ রয়েছে, 6টা গ্রুপের মধ্যে আই থিঙ্ক উইনার্সরা তো চলেই যাচ্ছে ডিরেক্টলি নকআউটসে, এবং এই যে বাকি 6টা গ্রুপ, সেই 6টা গ্রুপের মধ্যে র্যাঙ্ক করা হবে যারা সেকেন্ড ফিনিশ করেছে, এবং এই র্যাঙ্কিংয়ে যারা টপ 2 ফিনিশ করবে তারা আর কি চলে যাবে নকআউটে, বাকি 4টে সেকেন্ড বেস্ট টিমস এলিমিনেট হয়ে যাবে। তো 6 পয়েন্টস ইজ আ ভেরি গুড পয়েন্ট। মোটামুটি ইস্টবেঙ্গল তাদের কোয়ালিফিকেশন পাকাপাকি করে নিয়েছে, মানে ইনকেস যদি ইস্টবেঙ্গল সেকেন্ডেও ফিনিশ করে, আমরা ধরে নিচ্ছি ইস্টবেঙ্গল উইল বি কোয়ালিফাইং এনিওয়েজ। তো সেই কারণে এখন মোহনবাগানের পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইস্টবেঙ্গলকে ক্যাচ আপ করা। 6 পয়েন্টস মোহনবাগানকে তুলতে হবে, আদারওয়াইজ যদি পয়েন্ট ড্রপ হয় এই ম্যাচটায়, দেন একটু ডাইসি সিচুয়েশন হয়ে যেতে পারে মোহনবাগানের জন্য, যেটা আশা করছি যে কেউই চাইবেন না, যে কেন এত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে যাবো, কে কোন দল কি পারফর্ম করছে, ওয়াই বদার। পাতি কথা, মোহনবাগানকে 3 পয়েন্ট আনতে হবে, এবং আমার মনে হয় যে সেটা তারা আনতে পারবে বলে। কোচ হোসে মলিনার প্রথম ম্যাচ, সো অবভিয়াসলি অনেক অনেক চোখ তার উপর এই মুহূর্তে রয়েছে। কি ফরমেশনে খেলাবেন, কিরকম ফুটবল খেলাবেন, কিরকম দেখতে লাগবে ফুটবলটা, মানুষের অনেক অনেক প্রশ্ন এই মুহূর্তে, তো সেগুলোর জবাব আমরা পাবো
আজকে দেখা যাক যে মলিনার আন্ডারে এই নতুন মোহনবাগান কিরকম খেলেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে বিভিন্ন লিগস আমরা দেখতে পাচ্ছি যে এই প্লেয়ার কি এরকমভাবে তিনি ট্রাই করছেন, অল ইন্ডিয়ান মিডফিল্ড তিনি ট্রাই করছেন, সেই কারণে বারবার মনে হচ্ছে যে সেটা মাঠে কিরকম লাগবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সো দেখা যাক, আই থিঙ্ক উই আর গোয়িং টু সি অ্যান অল ইন্ডিয়ান মিডফিল্ড টুডে অ্যান্ড আই থিঙ্ক উই শুড। গ্রেগ স্টুয়ার্টকে আমার মনে হয় যে এই মুহূর্তে রিস্ক নেওয়াটা উচিত নয়, বিকজ ফার্স্ট অফ অল তার বয়স 34, তো সেই কারণে ইঞ্জুরি হওয়ার চান্সেসও কিন্তু বেশি থাকতে পারে মোর দেন অ্যালবার্তো। আমার মনে হয় যে এই কম ট্রেনিং সেশনের মধ্যেও তিনি 90 মিনিট খেলে দিতে পারবেন, বিকজ তার বয়সটা কম। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে একটু ধীরে চলো নীতি আমার মনে হয় মোহনবাগানকে নিতে হবে। সেকেন্ড হাফে নামাও, আই থিঙ্ক হি উইল পারফর্ম বেটার। পুরো 90 মিনিট খেলানোর আমার মনে হয় গ্রেগ স্টুয়ার্টকে কোনো দরকার নেই। ইউজ সাহাল, ও ভালো ক্রিয়েটিভ প্লে মেকার, অল ইন্ডিয়ান মিডফিল্ড খেলাও। দেখা যাক না যে এত অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে যে মাতামাতি এই মুহূর্তে সমর্থকদের মধ্যে রয়েছে, একবার ট্রাই করেই দেখা যাক, তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে আইএসএল এ অল ইন্ডিয়ান মিডফিল্ড চলবে কি চলবে না। তো ওই কনফিডেন্সটা তো প্লেয়ারদের মধ্যে দিতে হবে। তো দ্য স্টেকস আর নট দ্যাট হাই ইন দিস গেম। তো ওই সিচুয়েশনে আই থিঙ্ক ইন্ডিয়ান প্লেয়ার্সরা আরও একটু ফ্রিলি খেলতে পারবে, এবং এই ম্যাচে অল ইন্ডিয়ান মিডফিল্ড যদি ভালো পারফর্ম করে তাহলে এই কনফিডেন্সটা গোয়িং ফরওয়ার্ড যে কোনো ম্যাচে হেল্প করবে, কারণ তারা জানে তাদের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। এবার যদি আজকে না খেললো, তাহলে হঠাৎ করে কোনো একটা আইএসএল ম্যাচে অল ইন্ডিয়ান মিডফিল্ড নামিয়ে দেওয়া হলো যারা খেলেইনি, তাহলে কি করে চলবে? সো এটা আই থিঙ্ক সব থেকে বেস্ট অপরচুনিটি মোহনবাগানের জন্য এই অল ইন্ডিয়ান মিডফিল্ডটা ট্রাই করার। তো দেখা যাক যে কিরকমভাবে কি দল নিয়ে মোহনবাগান নামে। অবভিয়াসলি আই থিঙ্ক মোহনবাগান শুড উইন দিস গেম অ্যান্ড আই থিঙ্ক দে উইল উইন দিস গেম। বাট তোমরা অবশ্যই তোমাদের প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।